রসুল আব্বা দুনিয়ার জমিন থেকে জন্মের আগেই চলে গিয়েছে, তার তিনটা কারণ রয়েছে, মন খুলে শুনতে হবে। এক নম্বর কারণ হচ্ছে আমার আল্লাহ বলে বাবা থাকা মানে সন্তানের মার মাথার উপরে ছায়া থাকা, ভালোবাসা থাকা, মোহাব্বত থাকা। আমি আল্লাহ চাই না রসুল দুনিয়ার কারো মায়া নিয়ে মোহাব্বত নিয়ে আপনি বেঁচে থাকবেন, কারণ আমি আল্লাহ তো মায়া নিয়ে মায়ের সাগর নিয়ে আপনার জন্য বসা আছি। নবী না, কারো মায়া লাগবে না, আপনার বাপ নিয়েছি 6 বছর পরে মা নিয়ে নিব, তারপর চাচা নিব, তারপর দাদা নিব, সব নিয়ে যাব বন্ধু। আপনার জন্য আমি আল্লাহ একা আছি। আপনি যা চাইবেন, আপনি চাইবেন কাবা পরিবর্তন, সেকেন্ডের ভিতরে বাইতুল মুকাদ্দাস থেকে আমি আল্লাহ কাবা পরিবর্তন করে কিবলা বানিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ আমার আল্লাহ বলে রাসূলের আব্বা দুনিয়ার জমিন থেকে নিয়ে নিয়েছি। কারণ কি জানো? কারণ রাসূলের আব্বা যদি দুনিয়া থাকতো, সন্তান আসার পর, রাসূল আসার পরে রাসূলের আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমেনার সাথে হয়তোবা 2-1 বছর পরে চেষ্টা করতো মিলন করার জন্য, আরেকটা সন্তান দুনিয়াতে আনার জন্য। আরেকটা সন্তান মিলন করার পরে যদি দুনিয়াতে আসে, তাহলে রাসূলকে অনেকে ছোট ভাই বলবে, অনেকে মেজু ভাই বলবে, অনেকে ভাই বড় ভাই বলবে। আমার আল্লাহ বলে খবরদার, আমার বন্ধুকে তো আমি কোনোদিন নাম ধরে ডাকি নাই, বন্ধুকে ডেকেছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। তো হ্যাঁ, আমার বন্ধুকে আমি ডেকেছি দুনিয়ার জমিনে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আরে বন্ধুকে আমি নাম ধরে ডাকি নাই, তুমি ভাই কিভাবে ডাকবা? ছোট ভাই কিভাবে ডাকবা? বন্ধুকে ভাই ডাকা আমি আল্লাহ বরদাস্ত করি না। বন্ধুকে ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া নবী সালামু আলাইকা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ বন্ধুর আব্বা দুনিয়ার জমিন থেকে রসুল গর্বে থাকা অবস্থা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে, ধরেন আরেকটা ভাই দুনিয়াতে আসলো, আসার পরে বলল, এ মোহাম্মদ রসুল্লাহ, তুমি যেই পেট থেকে এসেছো আমি সেই পেট থেকে এসেছি, তোমার মা যে আমার মা সে, তোমার বাবা যে আমার বাবা সে। তাহলে রসুলকে আমার সাথে তোমার সাথে তুলনা করতো, মেসাল করতো। আমার আল্লাহ বলো রসুলের মেসাল দুনিয়াতে থাকবে, এটা আমি আল্লাহ কবর দিয়ে বলবো। যদিও বর্তমানে অনেকে আপনাকে ভেলকি দিয়ে ঈমান নেওয়ার চেষ্টা করবে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলেছেন আমি তোমাদের মতো মানুষ। আরে এটা নবীর জন্য খাস, নবী নিজে বলেছেন। আমার আল্লাহ বলেন নবী কুল আপনি বলুন, আপনি বলুন, আমি কাশিমি বলতে পারবো না। কারণ কি জানেন? আদম সফিউল্লাহ বলেছিল রব্বানা যালামনা আনফুসানা। আদম সফিউল্লাহ বলেছিল আল্লাহ আমি জালেম, আমি অত্যাচারিত। আমার আল্লাহ বলে আদম সফিউল্লাহ নিজেকে জালেম বলেছে, তুমি কাশিমি জালেম বলবা, তোমার ঈমান শেষ হয়ে যাবে। ইউনুস আলাইহিস সালাম বলেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ জালেমের অন্তর্ভুক্ত আমি করিও না। নিজেকে জালেম বলেছে হযরত ইউনুস নবী, নিজেকে জালেম বলেছে। আপনি আমি বললে আমাদের ঈমান ক্যান্সেল। আমার আল্লাহ বলে মিসলুকুম, রসুল নিজেকে নিজে বলেছে। আরে তুমি অবাক হবা, দুনিয়ার জমিনে একজন মানুষ তার 2টা পা। মনে করেন আপনার মা 2 পা, আপনার স্ত্রী 2 পা, আপনার মার 2টা হাত, আপনার স্ত্রী 2 হাত, আপনার মা 2 চোখ, আপনার স্ত্রী 2 চোখ, আপনার মার চুল, স্ত্রী চোখ, একদম মা আর স্ত্রী সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সেম। রাতের বেলায় স্ত্রীর সাথে শোয়ার যাওয়ার পরে হঠাৎ করে কাপড় উল্টে গেলে স্ত্রীর পেটের দিকে আপনি তাকিয়ে বললেন, ও আমার স্ত্রী, তোমার পেটটা তো আমার মায়ের মতো। ইসলাম শরীয়ত বলে তোমার স্ত্রীর সাথে সাথে হারাম হয়ে যাবে যতক্ষণ না তুমি কাফারা আদায় করবে। কারণ কি? তোমার স্ত্রীর পেটকে তোমার মায়ের মতো বলেছ। কিরে বাবা, দুনিয়ার জমিনে সাধারণ একজন মায়ের সাথে তোমার স্ত্রীর পেটের তুলনা দিয়েছ। আমার আল্লাহ বলে বরদাস্ত করতে পারি না। না না, মেসাল দিতে পারবে না। মনে রেখো, একজন মায়ের সাথে স্ত্রীর তুলনা করলে স্ত্রী যেমন হারাম হয়ে যায়, মদিনাওয়ালার সাথে তুমি নিজেকে তুলনা করলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত তুলে বলে দিচ্ছি না, নবীর কখনো মেসাল হতে পারে না। কোরআন থেকে প্রমাণিত। কোরআন কি বলে? কোরআন বলে আদম সফিউল্লাহকে ফেরেশতারা সিজদা করো, সিজদা করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলে আমার আল্লাহ বলে হে ভাইরা তোমরা সিজদা করো। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা সিজদা করেছে। আমার নবীর বেলা যখন আসলো, আমার আল্লাহ বলে নবী আপনার উম্মতের জন্য সিজদা হারাম করা হয়েছে, আপনাকে সিজদা করা যাবে না। নবী আমার মুস্কি এসে বলে আল্লাহ, ইউসুফ নবী থেকে আদম নবী থেকে কি আমার সম্মান কম? ওদের জন্য আপনি সিজদা দিয়েছেন, আমার জন্য 2টা সিজদা দিতে হতো না? আমার আল্লাহ বলে বন্ধু না, আপনাকে সিজদা দিলে আমাকে আর কেউ খোদা বলবে না, সবাই আপনাকে খোদা বলতে শুরু করবে। কারণ কি? ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। কারণ নবী আপনার হাত মানে আমি আল্লাহর হাত। আপনি আঙ্গুলে ইশারা করলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমি তো সব সময় সূর্য উঠাই পূর্ব দিকে, নবী আপনি সূর্য ডাইরেক্ট
পশ্চিম দিকে আঙ্গুলের ইশারা করে উঠিয়ে ফেলেছিলেন। অনেকে আপনাকে খোদা বলতে চাইবে। নবী দুনিয়াতে আপনাকে মাছে সিজদা করেছে, গাছে সিজদা করেছে, পাথর সিজদা করেছে, গুণা সিজদা করেছে, গরু সিজদা করেছে। নবী সাহাবায়ে কেরাম বলেছিল, নবী তাহলে গাছ সিজদা করে, পাখি সিজদা করে, জানোয়ার সিজদা করে, তাদের থেকে আমরা হকদার বেশি, আমরা সিজদা করব। আমার আল্লাহ বলে, আরে তারা তো মুহাম্মদকে খোদা বানিয়ে ফেলবে। নবী আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমাকে তোমরা সিজদা করো না, আমি তোমাদের মতো মানুষ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজিজে ইনকিসারের নমনীয়তার জন্য এই আয়াতখানা সাবমিট করেছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে? একটু ডান হাত তুলে বলুন তো পারে? সরকারে মদিনাকে আমার মতন বলবেন, ঈমান খালাস হয়ে যাবে। এবার 5 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূলের আব্বা আম্মাকে অনেকে জাহান্নামী বলতে চায়। আমি প্রশ্ন করি, ভাই রাসূলের আব্বা আম্মাকে জাহান্নামী কেন বলেছেন? একটি কারণে, মিলাদুন নবী বন্ধ করার ষড়যন্ত্র করছে তারা। কারণ কি জানেন? রাসূল আগমন করেছে, মিলাদুন নবীর এই বর্ণনা কোনো সাহাবা দিতে পারবে না। কারণ রাসূল যখন আগমন করেছে তখন তো কোনো সাহাবাই ছিল না, কোনো সাহাবা সৃষ্টি হয় নাই। তো রাসূল মিলাদ আগমন করেছেন, এই ঘটনা সত্য সহকারে কেউ বর্ণনা করতে পারবে? রাসূলের আম্মা মা আমেনা। তো রাসূলের আম্মাকে যদি একবার কাফের বানিয়ে দেওয়া যায়, কাফের থেকে কোনো কিছু বর্ণনা করলে মুসলমান এটা বর্ণনা করতে পারবে না, এটা নাজায়েজ করা হবে। এই জন্য রাসূলের আব্বা মাকে কাফের বানানোর মাধ্যমে এরা মিলাদুন নবী বন্ধ করতে চায়। কিন্তু গাউসুল আজম মসজিদে দাঁড়িয়ে বলি, আমার পাশে আমরা গাউসুল আজমের গিলাফ মোবারক আছে। গাউসুল ফাকর আম্মা জানের নাম কি? উম্মুল খায়ের। বাবার নাম কি? আবু সালেহ। উম্মুল খায়ের হচ্ছে পৃথিবীর জমিনের সমস্ত নেককার মহিলাদের সিরতাজ, এনাকে বলা হয় উম্মুল খায়ের। আর আবু সালেহ, সালেহ শব্দের অর্থ হচ্ছে নেককার, আর আবু সালেহ মানে নেককার বাবা, নেককার লিডার, নেককার সরদার। আরে বাবা, একজন বাবা হতে হলে, একজন ওলি যদি হতে হয়, তাহলে মা হতে হবে খায়ের, মা হতে হবে সচ্চরিত্র। আর বাবা হতে হবে কিরকম? বাবা হতে হবে সালেহ, বাবা হতে হবে নেককার। একজন আল্লাহর ওলি হতে হলে মা হতে হয় খায়ের, বাবা হতে হয় সালেহ। আর যখন ওলিগুলোর সম্রাট তৈরি হয়, তখন মা শুধু খায়ের থাকে না, মা হয় উম্মুল খায়ের আর বাবা হয়ে যায় আবু সালেহ। একজন ওলিগুলোর সম্রাট বানাতে গেলে আল্লাহ মাকে সর্বোচ্চ চরিত্রবান বানায়, বাবাকে সবচেয়ে নেককার বানায়। আর সে গাউসুল আজম বলে, আমি মুহাম্মদের গোলাম, আমি মুহাম্মদের গোলাম। ওই রাসূল যে মার গর্ভে ছিল, ওই মাকে জাহান্নামী বলবে, ঈমান কাট 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 হয়ে যাবে। খোদার কসম, সরকারে মদিনার যে গর্ভে ছিল, মার নাম ছিল আমেনা। আমেনা শব্দের অর্থ হচ্ছে ঈমান ওয়ালি। ঈমান ওয়ালি মানে হচ্ছে জান্নাতি। জুড়ে বলি সুবহান। যেখানে গাউসুল আজমের আব্বার নাম হচ্ছে আবু সালেহ, নেককার বাবা, অর্থাৎ দুনিয়ার যত নেককার আছে সব নেককারের মাথার তাজ। আর সেইখানে মদিনাওয়ালার আব্বাকে তুমি বেঈমান বানাচ্ছ। আরে নবী না আসলে তোমার মাকে কে বলতো তোমার মার নিচে কদমের নিচে জান্নাত? নবী যদি দুনিয়াতে না আসলো, তোমার কন্যা সন্তানকে নিজ হাতে তুমি দাপন করতা। বুঝে গেল নবী আমার বেমেসাল। নবীকে আব্বা আম্মাকে যারা কাফের বেঈমান বলবে, এদের ঈমান কখনো টিকে থাকতে পারে?